টাকা মসজিদে দিয়েছে, মায়ের জন্য দোয়া চাইছে। যারা উঠবেন বদদোয়া করে দেবো, ঘরে গিয়ে চিত হয়ে পড়ে থাকবে। আমি তোমার বাপের কিচ্ছা বলতে আসিনি এখানে, কোরআনের আলোচনা না বলে উঠলা কেন? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, অবশ্যই যেন মেহমানকে সম্মান করে, অবশ্যই যেন প্রতিবেশীকে সম্মান করে, অবশ্যই যেন ভালো কথা বলে, তাহলে চুপ থাকে। ঠিক না ঠিক? এত সুন্দর কথা ইসলাম ছাড়া কোথাও পাওয়া যাবে না। শেষে উঠবেন, ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন এই বরকত থেকে বঞ্চিত হবে? মসজিদ আমাদের প্রাণের জায়গা, আমরা দান না করলে এই মসজিদগুলো থাকতো না। ঠিক না ঠিক? কোন সরকার আমরা স্বাধীনতার পর পাইনি যারা মসজিদমুখী সরকার, এক সরকার মসজিদে দান করে নেই। এই জন্য আমাদের ইমামরা সবচেয়ে অবহেলায় আছে। ঠিক না ঠিক? আমরা মসজিদে দেব। আমার মায়েরা আপনারা দেন, নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করানো অনেক মায়েরা, যতটুকু পারি আমরা দেব। আমি আমার কথা শেষের দিকে যাচ্ছি। হাসান ভাই সূরা হজের যে আয়াতটা তেলাওয়াত করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য। আপনার ঘরে আপনি চারটা জিনিস কায়েম করবেন। কয়টা? চারটা জিনিস। প্রথম, নামাজ। আপনার বিবি পড়ে কিনা, ছেলে পড়ে কিনা, মেয়ে পড়ে কিনা, এমন একটা আন্দোলন করবেন যারা নামাজের খবর নাই। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? জামাত ইসলামীতে সব কমতি হতে পারে, কিন্তু নামাজের কমতি হতে পারে না। একজন রোকন হওয়ার আগে 142 ওয়াক্ত নামাজ তার জামাতে হতে হয়। কাজা তো দূরের কথা, 142 এক ওয়াক্ত কম হবে, যত বড় নেতার পোলা হোক থাকতে পারবে না। এই জন্য বাংলাদেশের বহু সুবিধাবাদ জামাত ইসলামীতে আসছিল ইলেকশনে এমপি হওয়ার জন্য। জামাত বলছে যে এমপি গিরি চায় তাকে আমরা মেম্বারিও দেই না, মেম্বারিও দেই না। তুই চাইলি কেন? ওই যে বাইতুল মোকাররমে হকারি করতে একটা আলেম, কি নাম আপনারা চিনেন না? ফরিদউদ্দিন তো গেছে তলায়া, না এটাও না, আরেকটা ওদের ওলামাদের সভাপতি বানাইছে তারে, সিলেট বাড়ি তার। আসছিল জামাতের কেন্দ্রীয় অফিসে, আমারে মৌলভীবাজার থেকে এমপি প্রার্থী করেন। জামাতের অফিসের যে পিয়ন, সে বলেছে এলাকায় গিয়ে কর্মী হন, রোকন হন, জেলা আমিরের সাথে সম্পর্ক রাখেন, যদি ওনারা পাঠায় আপনি নেতা হবেন, না পাঠাইলে আপনি খেতাই থাকবেন। হে এখান থেকে গিয়ে আওয়ামী লীগে ঢুকছে। আমরা আল্লাহর দলে থাকবো, রাজি আছি তো? যদি জীবন যায় শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আপনাদের আওয়াজ এত কমছে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে তো এখন, কিন্তু তাকবীরের সময় কই যায় এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? এই জন্য আমাদেরকে কেউ খাটাবে না। যারা মৃত্যুর জন্য দৌড়ায় ওদের পিছনে কেউ লাগে না, আমরা শাহাদতের জন্য দৌড়াই। ঠিক না ঠিক? শাহাদত আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। কোন ভাইয়ের ক্ষতি আমরা চাই না। যত আলেম নামাজ পড়ে তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তিনটা জিনিস হলো ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহ ফরজ করা নামাজ পড়বে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, তারা মুসলমান। তারা কি? মুসলমান। অন্য কিছু আপনার দেখার কোনো দরকার? তারা আল্লাহর জিম্মায় থাকে, আপনিও তাদেরকে জিম্মায় রাখেন। কি আরে খাইব কেঠা? এই যে পেট মোটা হয়ে গেছে গা, খাওয়ায় না। খাবেন কম, খাওয়াবেন বেশি। আমি খাবো না, রাতে আর খাবো না। রাতে রাসূল অধিকাংশ সময় দুধ খেতেন, আপনারা দুধ খাবেন। বিশেষ করে 40-এর পরে যাদের বয়স যায়, এসার পরে কখনো হার্ড ডার্ট নেবেন না।
ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। রাসূল বলছেন একামত হয়ে গেল এশার, কিন্তু খাওয়া আসলো, কোনটা আগে করবেন? কোনটা আগে? রাতের খাওয়া আগে, রাতের খাওয়া আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এশার পরে খান নাই, এশার পরে কথাও বলেন নাই। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা। এশার আগে কথা বলা অপছন্দ করতেন, এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলা অপছন্দ করতেন। তা আমরা ইনশাআল্লাহ মসজিদ ডাকবো, মসজিদে যাবো তো আমরা সবাই? আমাদের বাচ্চাদেরকে মসজিদে নেব তো? শুধু নামাজের ভিতরে ঢুকিয়ে দেন, তাদেরকে সব রকমের নোংরামি থেকে হেফাজত করবেন কে? আজকে আমাদের স্কুলের ছেলেরা বিড়ি খায়, আজকে আমাদের স্কুলের মেয়েরা বিড়ি খায়, কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, ইউনিভার্সিটিতে ঢুকলে মনে হয় না এটা কোনো শিক্ষাগার, এটা নোংরার চেয়ে নোংরা। ঠিক না বেঠিক? আপনি জানতো জাহাঙ্গীরনগরে দেখবেন ছেলে মেয়ে একসাথে বসে বসে কি খায়? ছেলে খায়া মেয়েরে কয় দোস্ত আমারে দে, এ দোস্ত আমারে দে। কি হবে সমস্ত পোলাপান দিয়ে? কি লেখাপড়া? এগুলোর ভবিষ্যৎ কি? কোন পিতা মাতারা এই শয়তানদেরকে এইভাবে ছেড়ে দিয়েছো? আজকে আমাদের সজাগ হওয়া ছাড়া বাঁচার কোনো উপায়। ছাত্র ছাত্রীদেরকে ছাত্রী শিবির, ছাত্রী সংস্থায় ঢুকিয়ে দেন, যে সমস্ত পীররা গঠনমূলক কাজ করে তাদের ওখানে তরবিয়তে ঢুকিয়ে দেন, তাবলীগের নেশাবে ঢুকিয়ে দেন। ঠিক না বেঠি? আমাদের বাচ্চাদেরকে আমাদের বাঁচাতে হবে। ঠিক না বেঠি? একটা নেশাবে আপনি ঢুকে পড়েন। আমরা চাই ইসলাম, আমরা চাই কি? ইসলাম। যেখানে আপনার যে ইসলাম ভালো লাগে, যাদের ইসলাম আপনার কাছে সুন্দর মনে হয়, আপনি তাদের কাছে ঢুকে যান। তবে এ টু জেড যদি কিছু চান, সব জামাত ইসলামের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন? ছাত্র শিবির শিক্ষাঙ্গনে একটা মডেল স্থাপন করেছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার একমাত্র নিক দিয়েছে ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির। আজকে চরমনার ভাইয়েরা যখন আমাকে ডাকে, আপনার আমাকে ফোন করেছে, আমি চলে গেছি তার দাওয়াতে। আহমদুল্লাহ যদিও পিছনের দিনগুলিতে সরকারের সাথেই ছিল সারাক্ষণ, তার দাওয়াত আমি ফেলে দেয়নি। কথা কন না কেন? আহমদুল্লাহর বিরুদ্ধে কোনো মামলা আছে? আছে কোনো মামলা? আমার বিরুদ্ধে কয়টা জিজ্ঞেস করলেন না তো? কয়টা? মাত্র 14টা। আমি হাসানটা ছাড়াইতে পারিনি। হাসান হলো আমার বস। হ্যাঁ, যারা ময়দানে বেশি অ্যাক্টিভ ছিল তাদের মামলাও হয়েছে বেশি। ঠিক না ঠিক? আমার হাতে হিন্দু মুসলমান হয়েছে ঠাকুরগা, আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কি করবি তোরা মামলা দিয়ে? মামলা উল্টা এখন খাবি। সব নবীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন। যারা তোমরা মামলার শিকার হয়েছো, মনে রাখবে তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তোমাদের সব গুনাহ আল্লাহ ওদের আমলনামায় চাপিয়ে দিবেন। রাসূল মিম্বারে বসে প্রায়ত একটা আয়াত তেলাওয়াত করতেন, সূরা হজের 30 নম্বর আয়াত, অজতানিবুর রিজসা মিনাল আওসাম অজতানিবু কাওলা জুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা, সেখানে আমরা মিথ্যার ধারে কাছে যাব না। আমরা নামাজ কায়েম করব, যাকাতের সিস্টেম কায়েম করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব। রাজি আছি না নাই? আমরা মসজিদগুলো আবাদ করব। ছেলে মেয়েকে ছেলেকে নিয়ে মসজিদে যান, মেয়েকে মায়ের কাছে দিয়ে যান। ফজরের সময় যেন তাকে উঠিয়ে নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম চাই। ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করব এখন, দোয়া হবে ইনশাআল্লাহ সবার জন্য। আমরা কেউ উঠে যাব না, আমরা দোয়া করব। আমাদের সভাপতি কথা বলবেন। আমাদের সভাপতি অত্যন্ত বিনয়ী। এই মসজিদটাকে আল্লাহ যেন মসজিদে নববীর মতো কবুল করে। আর আপনারা যারা আসছেন, আমরা সবাই কোরআনের জন্য এক হয়ে গেলাম। ঠিক না বেটি? আমরা এখন দোয়া করব সবার জন্য। রাসূলের কাছে কেউ দোয়া চাইলে তিনি করে দিতেন। এটা যেন আদবের খেলাপ আমরা না করি। অনেকে দোয়া চেয়েছেন। আরে এই ছেলেটা আল্লামা সাইদির কাছে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এত বেশি একসাথে মুসলমান কোন লোকের কাছে হয়নি। চট্টগ্রামের একটা গ্রামে 57 জন হিন্দু বৌদ্ধ কালেমা পড়ে আল্লামা সাইদির হাতে মুসলমান হয়েছে।
পৃথিবীর কারো কাছে এই সময় এত বেশি একসাথে মুসলমান হয়নি। এর আব্বা অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হেদায়েতের জন্য দোয়া চাচ্ছেন, পিতামাতার জন্য। আমাদের হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, মসজিদের সভাপতির জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক। আমরা সবার জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের বড় বড় যাদেরকে আমরা হারিয়েছি। তিরমিজির মুখস্থকারী ছিলেন আল্লামা এ কে আবু ইউসুফ, আমরা তাকে হারিয়েছি। শেখুল হাদিস, আমরা হারিয়েছি শেখুল হাদিস আজিজুল হককে। আলহামদুলিল্লাহ। আপনারা ওনাকে নেতা হিসেবে দেখতে চান তো? একটু হাত উঠে দেখান তো কারা কারা দেখতে চান। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমরা নেতৃত্ব চাই না, মনে রাখবেন। জামাত ইসলামীতে নেতৃত্ব চাওয়ার কোন সিস্টেম নাই, যেমন ছিল না রাসূলের আন্দোলনে। আমাদের আন্দোলনে দায়িত্ব চাওয়ার কোন সিস্টেম, কিন্তু যদি চলে আসে আমরা তাকে আনুগত্য করব, আমরা তাকে সহযোগিতা করব। ঠিক না ঠিক? আমার বাপ এমপি ছিলেন দীর্ঘ সময়, কিন্তু আমি যদি এখন এমপি প্রার্থী হই, প্রথমে আমার রুকনিয়ত খায় ফেলাইবে ডাক্তার শফিকুর রহমান। এটাই নিয়ম। আমরা চাইবো না, আমরা চাইবো না কোনো দায়িত্ব, কারণ দায়িত্ব হলেই জবাবদিহি বেড়ে যায়। ঠিক না বেটি? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে সব বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জামসিং বাইতুর রহমত জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন থেকে আপনার কাছে গুনামাখা হাত তুলেছি। আল্লাহ হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আপনার হাবিব বলেছে, আপনি কোনোদিন কারো হাত খালি হাত ফিরান না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল কবুল করেন। আজকের মাহফিলের মাধ্যমে আমাদের সভাপতি আব্দুল হালিম সাহেবকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রিয় মেহমান ডাক্তার দেওয়ান সালাউদ্দিনকে আপনি কবুল করেন। খোরশেদ আলম ভাইকে কবুল করেন। আনিসুর রহমান আনিস ভাইকে কবুল করেন। সারা জীবন আমার যেই ভাইটি কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছে মোহাম্মদ হাসান মাহবুব মাস্টার সাহেবকে আপনি কবুল করেন। জনাব আজিজুর রহমানকে আপনি কবুল করেন। আমার চেয়ে ভালো বলেছেন আব্দুল্লাহ বাসির ভাইকে আপনি কবুল করেন। শাকওয়াত হোসেনকে আপনি কবুল করেন। আল্লাহ অনেক ওলামা হযরত নিচে বসা, আল্লাহ সব আলেমদেরকে আপনি কবুল করেন। সব মসজিদের ইমামকে আপনি মাফ করে দেন, আমাদেরকে মসজিদ মুখী করে দেন। আমাদের এই মাহফিলে যত ভাই বোন এসেছেন সবাইকে আপনি মাসুম বানায়া দেন, কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ কর্মী বানায়া দেন। আল্লাহ এই মসজিদটাকে মসজিদে নববীর মতো কবুল করেন। আমার ফজলুকে আপনি কবুল করেন, ফজলুর মেয়েদেরকে আপনি কবুল করেন। আল্লাহ সেই সাথে আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ সব নোংরামি থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। বাংলাদেশে এমন সরকার দান করেন যারা কোরআন দিয়ে দেশ চালাবে। আল্লাহ আমাদের সিপাহ সালাত যারা কোরআনী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সব নেতাদেরকে আপনি কবুল করে দেন। আল্লাহ চরমোনাই শর্ষিনা হেফাজত জামাত ইসলামী সবদেরকে আপনি কোরআনের জন্য এক করে দেন। ডানপন্থী যারা আছে সবাইকে আপনি কোরআনের কাতারে এনে দেন। বিএনপির সব নেতাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আওয়ামী লীগের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ আমরা চাই আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ সবাইকে আপনি গুনাহ মাফ করে দেন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের